মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের আগুন দাউ দাউ করে জ্বলছে, তখন এই ধ্বংসযজ্ঞ থামাতে শান্তিদূত হিসেবে আবির্ভূত হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তিশালী দেশ ইন্দোনেশিয়া। 28 ফেব্রুয়ারি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোয়ো সুবিয়ান্তো ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতা করতে এবং সরাসরি আলোচনার সুযোগ তৈরি করে দিতে সম্পূর্ণ প্রস্তুত। ইন্দোনেশিয়া গভীরভাবে আক্ষেপ প্রকাশ করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক আলোচনা ব্যর্থ হওয়ার কারণেই এই ভয়াবহ সামরিক সংঘাতের সৃষ্টি হয়েছে। জাকার্তা মনে করে এই যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের শান্তি ও নিরাপত্তা বিপন্ন করতে পারে। তাই সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখিয়ে কূটনীতির পথে ফেরার আহ্বান জানিয়েছে বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশটি। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, যদি আমেরিকা ও ইরান উভয় পক্ষই সম্মত হয়, তবে প্রেসিডেন্ট প্রবোয়ো নিজে ইরানের রাজধানী তেহরানে সফরে যেতে রাজি আছেন। তিনি সেখানে গিয়ে সরাসরি মধ্যস্থতা করে একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে চান। বিশ্লেষকদের মতে, সংকটের এই চরম মুহূর্তে ইন্দোনেশিয়ার এই প্রভাব বিশ্বশান্তির জন্য একটি অত্যন্ত সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।